বাংলা নববর্ষ ১৪৩৩ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজধানীর উত্তরা থেকে যোগ দিয়েছেন ছায়ানটের সভাপতি ডক্টর সারোয়ার আলী। ডক্টর সারোয়ার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এবং সেই সাথে জানাচ্ছি বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে বর্ষবরণ ঘিরে এত আয়োজন, এত মানুষের অংশগ্রহণ, এসবের ভিত্তি কি শুধুই বাঙালি সংস্কৃতি কিনা, আপনি কি মনে করেন? 1967 সালে যখন পাকিস্তান আমলে আঘাত আসে ভাষা ও সংস্কৃতির উপর, তখন ছায়ানট রমনার বর্তমানে আয়োজন করে যে সর্বজন তার ধর্ম পরিচয় বিশ্বাস অক্ষুণ্ণ রেখে যেন বাঙালি হিসেবে নিজেকে পরিচিত করে, বাঙালি জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করে। সেই লক্ষ্য থেকে এত বছর ধরে ছায়ানটে এই রমনার বর্তমানে আয়োজন। এবং বলার বিষয় হচ্ছে যে গত বছর আমাদের একটা ধারণা হয়েছে কিছু ঘটনায় যে সংস্কৃতির উপর যে আঘাতটি পাকিস্তানের ছিল নতুন অবয়বে এটি সম্ভবত কিছু মানুষের হাতে ফিরে এসছে। সেদিক থেকে এবছরের আয়োজনটা বেশ স্বস্তির। অনুষ্ঠানের শিল্পী সংখ্যা যেমন বেশি, মানুষের উপস্থিতি অনেক বড়, প্রশাসনের সহযোগিতাও ভালো পেয়েছি আমরা। এবং এটি যেটি কথা আপনি বললেন, এটি শুধু বাঙালি সংস্কৃতির বিষয় না। আমরা যেমন পরিপূর্ণ বাঙালি হতে চাই, তেমনই মানবিক মূল্যবোধ জাগ্রত হয় সেই প্রয়াসিকটা চলে। আপনি লক্ষ্য করবেন যে বাংলা গান, সে লালন থেকে রবীন্দ্রনাথ নজরুল হয়ে আব্দুল করিম পর্যন্ত, তারা সম্প্রীতির কথা বলেছেন, মানবিক মূল্যবোধের কথা বলেছেন। এই কথাগুলো যেমন কবিরা বলেছেন, ধর্মের মর্ম মানে কিন্তু একই। সেই কারণে একটি যদি সুস্থির সুরুচির সমাজ গড়তে হয়, তবে বাংলা গানের তো বিকল্প নেই। একটা বড় অবদান বাংলা হতে, এই চেষ্টাটাই ছায়ানট করছে, নানা সংগঠন সেই চেষ্টাটি করছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে পহেলা বৈশাখের আয়োজনে আমরা সবসময় দেখি অনেক রঙের ব্যবহার এবং অনেক বেশি বর্ণিল মনে হয় এই দিনটিকে। এই যে এত রঙের ব্যবহার, এত বর্ণিল, এই বিষয়টি কেন আসলো, কিভাবে আসলো বলে আপনি মনে করেন? সংস্কৃতি বলুন আর গানই বলুন, এটি তো সব কিছু প্রকৃতি আর মানুষকে ঘিরে। প্রকৃতির মধ্যে যে হাজার বর্ণের মিলন দেখি আমরা, নানা বর্ণের সমাহারই তো প্রকৃতি। বর্ষার রং আর শীতের রং যে আলাদা, কাজে সব রঙের মিলন ক্ষেত্র সংস্কৃতির মধ্যে আমরা পাবো। সেটি শুধু যে বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে সত্য তাই নয়, এটি অন্যান্য সংস্কৃতির ক্ষেত্রেও সত্য। কাজেই নানা বর্ণছটার মধ্য দিয়েই উৎসবের আয়োজন। স্মরণ রাখতে হবে যে পহেলা বৈশাখ বাংলাদেশে বাঙালির জীবনে সকল ধর্মের মানুষের একমাত্র অসাম্প্রদায়িক জাতীয় উৎসব। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, শুধুমাত্র এই দিনে যতটা মানুষের অংশগ্রহণ বা যত একই রকম ভাবে উদযাপন দেখা যায়, সারা বছর কেন এ ধরনের আয়োজন বা এই বাঙালি আনার চর্চা হয় না, আপনি কি মনে করেন? না, বিশ্বায়নের যুগে জাতীয় সংস্কৃতিকে রক্ষা করা খুব কঠিন। যেমন তেমনি আমি ব্যবহারিক জীবনে আমি যে পোশাক পরি আর যে পোশাক পরে আমি উৎসবে যাই, সেটা ভিন্নতা আছে। এটা বাংলাদেশের জন্য নয়, এটা জাপানের জন্য সত্য। কাজে সে বাঙালি আলাকে যতটা হৃদয়ে ধারণ করে, তার প্রকাশ হয়তো সব ক্ষেত্রে একই রকম হয় না, কিন্তু সে যে বাঙালি সেটি তার মধ্যে বারবার প্রকাশ পায়। এবং এটি যত বারবার প্রকাশ পাবে, তত বেশি সে হৃদ্য হবে, তত বেশি সে সমৃদ্ধ হবে, তত বেশি সে সংস্কৃতি মনা হবে, সংস্কৃতি মনস্ক হবে। ডক্টর সারোয়ার আলী, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সবার জন্য বাঙালি সংস্কৃতি নিশ্চিত করা কেন জরুরি বলে আপনি মনে করেন? এটি জরুরি শুধু বাংলাদেশে বাঙালি বলে না, সকল জাতির জন্যই সম্ভবত এটি সত্য। কারণ জাতি পরিচয় যেটি, তার প্রধান নির্ধারক তো সংস্কৃতি।
তার প্রকৃতি, এবং সে যখন আপনি নাগরিকত্ব বদলাতে পারেন, আপনি ধর্মান্তরিত হতে পারেন, কিন্তু জাতি পরিচয় তো মুছে যাবে না কখনো। কাজেই সংস্কৃতি নিয়েই তো জাতির, কাজে জাতিসত্তাকে ধারণ করাটা বড় প্রয়োজন হয়ে পড়ে। এটি মৌলিক বিষয়। যে সমস্যাটা যেটা বিশ্বব্যাপী রয়েছে, এটা অমর্ত্য সেন বলছেন 2000 সালের এক বইয়ে, সেটা হচ্ছে যে জাতিভেদে ধর্মভেদে একটা সাংঘর্ষিক অবস্থান আমাদের সৃষ্টি করা হয়, সেটি পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়, সেটি আসলে জীবনের অংশ নয়। জি, ডক্টর সারোয়ার আলী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।